আজকে আমি আপনাদের সাথে কাবাব বানানোর রেসিপিটা শেয়ার করব। প্রথমে আমি মাংসগুলো ধুয়ে নিয়েছি। এরপরে মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে আমি একটু প্রেসারে এটা সিদ্ধ হওয়ার জন্য সব কিছু দিয়ে নিব। ডালটা আমি 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আমি আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, ঝালের গুঁড়ো, পেঁয়াজ, লবণ, সামান্য পানি দিয়ে এরপরে আমি গরম মশলার গুঁড়ো আর তেল দিয়ে আমি এগুলো ভালো করে আবার মাখিয়ে এটা আমি সিদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে দেব। 20 মিনিটের মতো আমি সিদ্ধ করে নিয়েছি। এরপরে আমি এগুলো একটি পাত্রে এগুলো সব আমি বেড়ে নিয়ে এগুলো আমি একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এগুলো ব্লেন্ড করার পরে আমি পেঁয়াজ কুচি, তারপরে মরিচ কুচি আর আবার গরম মশলার গুঁড়া আমি অ্যাড করে দিয়েছি আর একটা ডিম ফেটিয়ে নিয়েছি। নিয়ে এগুলো আমি সুন্দর করে মাখিয়ে ভালো করে মুথে নিব। এরপরে আমি হাতে তেল মাখিয়ে এগুলো আমি একটা একটা করে সুন্দর করে শেপ দিয়ে নিব। এরপরে আমি এটা ভাজার জন্য আমি চুলায় বসিয়ে নিব। তো চুলায় আমি আগে একটা প্যানে তেলগুলো গরম করে নিয়েছি। এরপরে আমি একটা একটা করে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি এগুলো ভেজে নিয়েছি। কালারগুলো কত সুন্দর আসছে। এগুলো আমি আস্তে আস্তে সবগুলোই ভেজে নিব। তো এগুলো আমি 2 বারে দিয়ে ভেজে নিয়েছি। এই কাবাবটা খেতে দারুণ হয়েছিল। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি খুব সহজ পদ্ধতিতে এই কাবাবটা আমি বানিয়েছি। তো এখানে আমি গরুর মাংস আর বুটের ডাল নিয়েছিলাম। খুবই মজা হয়েছিল খেতে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর আমার পেজে সবাই লাইক, কমেন্ট, ফলো দিতে ভুলবেন না। অবশ্যই পাশে থাকবেন।